তো আমি শাকিব খানের 'দরদ' দেখলাম এবং কিরকম লাগলো। তার আগে আমি যদি স্টোরির ব্যাপারে আপনাকে আগে বলে দিই, তো শাকিব খান এখানে দুলু মিয়া নামে একজনের ক্যারেক্টার প্লে করছে, যে আসলে বেনারসে থাকে, একজন অটো ড্রাইভার, এবং তার বউ রয়েছে ফাতিমা, যেটা প্লে করছে সোনাল চৌহান। এবং সোনাল চৌহান ইজ অবসেসড উইথ দ্য অ্যাক্টর সরফরাজ খান, যেটা প্লে করছে রাহুল দেবের। তো একটা জায়গায় ওদের শুটিং হচ্ছিল। তো সোনাল চৌহানকে বলে যে, "ঠিক আছে চলো, আমি তোমাকে দেখিয়ে নিয়ে এসেছি তোমার ফেভারিট অ্যাক্টরকে।" কিভাবে শুটিং হয়। শুটিং এ নিয়ে যায়। দেখা হয়, তারপর ওখান থেকে ওরা বেরিয়ে আসে। এবার সরফরাজ খানের জন্য ও বানিয়ে নিয়ে গেছিল মিষ্টি। তো সেই মিষ্টিটা তাকে খাওয়ানো হয়। তারপর ওরা চলে আসে। তারপর দেখা যাচ্ছে সরফরাজ খান মারা গেছে। ইনভেস্টিগেট করতে চলে আসে পায়েলের চরিত্র, যে হচ্ছে অগ্নি। তো সে ইনভেস্টিগেট করা শুরু করে। ইনভেস্টিগেট করতে, করতে আমরা জানতে পারি যে ডিরেক্টরের সাথে যে হিরো রয়েছে, মানে সরফরাজ খান, তার ঝামেলা চলছে হিরোইনকে নিয়ে। হিরোইন তারপর ডিরেক্টরকে ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং চেষ্টা করে যে ডিরেক্টর পরবর্তী সব ছবিতে যেন সেই হিরোইন হয়ে যায়। তো তারপর ওরা জানতে পারে সরফরাজ খান একটা স্পেশাল ওষুধ খেত। ওষুধটা ডাক্তারের কাছে যায়, তারপর জানা যায় যে সেও মারা গেছে। কারণ তার আগে শাকিব খান তার সাথে দেখা করতে গিয়েছিল এবং তাকেও সেম বিষ খাইয়ে মেরে দিয়েছে। তারপর সোনাল চৌহান বলে যে, "তুমি এই খুনগুলো করছো, যাও গিয়ে সারেন্ডার করো।" তারপর সে যাওয়ার আগে, মানে সারেন্ডার করতে যাওয়ার আগে, রাজেশ শর্মা, যে ফিল্ম প্রোডিউসার শওকত, তার সাথে দেখা করতে যায় এবং তাকেও মেরে দেয়। তারপর ও পুলিশের কাছে সারেন্ডার করে, তারপর সে জানায়। তারপর আমরা জানতে পারছি সোনাল চৌহান থাকেই না, পুরো জিনিসটাই ওর মাথার ভিতর চলছে। কারণ সোনাল চৌহান সত্যিকারের ওর বউ ছিল, কিন্তু তার সাথে অ্যাসল্ট হয় এই ৩ জন, মানে এই ডাক্তারটি, প্রোডিউসারটি এবং আরো একজন। ওরা ওকে অ্যাসল্ট করে। তো সেই জন্য সে ডিপ্রেশনে চলে যায়। তারপর ফাইনালি সুইসাইড করে নেয় এবং রিভেঞ্জ নেওয়ার জন্যই শাকিব খান এটা করছিল। এই হচ্ছে স্টোরি। তো সিনেমাটার ভালো দিক, খারাপ দিক। দেখুন, সিনেমাটার ভালো দিক বলতে গেলে শাকিব খান একটা ক্যারেক্টার প্লে করছে এবং শাকিব খানকে এখানে কিন্তু আপনি থ্রু আউট দ্য সিনেমা দেখতে পাবেন না। এবং সেই যে মাস অ্যাভাটারটা রয়েছে, সেটা কিন্তু এখানে অনেকটা জায়গায় চাপানো রয়েছে। অ্যাকশন সিকোয়েন্স মাত্র একটাই রয়েছে, যেটা আপনারা দেখতে পেয়েছেন ট্রেলারে। সেই একটাই অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, তাছাড়া আর কোথাও নেই। এবং পুরো জিনিসটা পারফরম্যান্স ওরিয়েন্টেড, এবং কিছু, কিছু জায়গায় শাকিব খানের যে চরিত্রটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি ভালো কাজ করতে পারে। যেরকম যে বললাম, রাজেশ শর্মাকে মেরে দেবে। মেরে দেওয়ার পর ওখানে একটা সুইচ রয়েছে, সেটা ভালো। এন্ডিং এ গিয়ে তার একটা এরকম ক্যারেক্টার সুইচ রয়েছে, সেটাও খুব ভালো। সেই জিনিসটা প্রাইমাল ফিয়ার এর কথা আপনাকে মনে করিয়ে দেবে। সেইখানটা ভালো। এবং এই থ্রিলারটাকে উনি যে ব্যাক করতে রাজি হয়েছেন, মানে এরকম একটা ক্যারেক্টার প্লে করেছেন এবং একটা থ্রিলারকে ব্যাক করতে রাজি করেছে, সেই জন্য তাকে অ্যাপ্রিশিয়েট করতেই হয়। কিন্তু তাছাড়া এই সিনেমায় না প্রচুর, প্রচুর ফ্লস রয়েছে। ১ম ফ্ল রয়েছে, আপনি একটা ২.৫ ঘন্টার সিনেমা বানিয়েছেন। হিরো হিরোইনের কোনো কেমিস্ট্রি আপনি বিল্ড করছেন না। আপনি দেখাচ্ছেন যে হিরো হিরোইনকে এক দেখাতেই প্রেমে পড়ে গেছেন, অবসেসড হয়ে গেছে হিরোইনকে নিয়ে। কেন? কি কারণ? সেখানে তো তাদের কেমিস্ট্রি বিল্ড করতে হবে। গিয়ে বলল যে, "তুমি তুমি আমাকে বিয়ে করবে", এবং হিরোইন রাজি হয়ে গেল বিয়ে করতে। কি করে? সেটা চাপিয়ে দেওয়া হলো। এবং একটা জায়গায় দেখানো হয়েছে, আমি স্পয়লার দিয়েই বলছি, ওপেন স্পয়লার, যে সরফরাজ খান রয়েছে, রাহুল দেবের যে চরিত্র, তাকে ড্রাগ করা হয় এবং তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বিফোর দি অ্যাসল্ট হ্যাপেন্স। তো তার ভিতরে তো একটা গিল্ট বোধ থাকবে। সেও তো জানার চেষ্টা করবে কি হয়েছিল, কি না হয়েছিল। সেই জিনিসটাও আপনি এক্সপ্লোর করলেন না। ভিলেন গুলোকে প্রচন্ড ক্যারিকেচারিশ ভাবে দেখানো হয়েছে। সেটাও আনইন্টারেস্টিং। এবং আপনার স্টোরিটা প্রচন্ড, প্রচন্ড প্রেডিক্টেবল। মানে অনন্য মামুন যেভাবে প্রচার করেছিল, তার সিকিভাগও না। মানে একদমই ইন্টারেস্টেড স্ক্রিন প্লেও নয়, এবং আপনি দূর থেকে দেখে বুঝতে পেরে যাবেন কি হতে চলেছে এবং কি না হতে চলেছে। টুইস্ট গুলো কাজ করছে না। ও আরেকটা কথা, 'তারকিব' বলে একটা আমার সিনেমার কথা মনে পড়ে। সেখানে নানা পাটেকর এরকম একটা ইনভেস্টিগেটিভ অফিসারের রোল করেছিল। সেখানে তার চরিত্রটা দেখুন এবং এখানে পাইলের চরিত্রটা দেখুন। মানে একদম কেরিকেচারিশ, কিছু করার নেই। একদম কিচ্ছু নেই। ওয়ান ডাইমেনশনাল। না সে কোনো স্পেশাল টেক আনতে পেরেছে, না অভিনয়ের মাধ্যমে কিছু দেখাতে পেরেছে। মানে প্রচন্ড ফ্ল্যাট গেছে তার অভিনয়। এবং আমি আগেই বলেছি, ভিলেনের ইয়েগুলো খুবই বোরিং। আমি আগেই আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি থ্রিলার দেখতে পছন্দ করেন তাহলে এটা দেখুন। খুব একটা আহামরি থ্রিলার রয়েছে তা না। কিছু জায়গায় পারফরম্যান্সেস সত্যিই ভালো। কিন্তু ওই বললাম, রোম্যান্স, কেমিস্ট্রি সেগুলো মিসিং। ভিলেনগুলোকে প্রচন্ড উইক ভাবে দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় প্লট পয়েন্ট প্রেডিক্টেবল, এবং পায়েল সরকারকেও তেমনি কিছু করতে দেওয়া হয়নি। এবং শাকিব খান যেখানে, যেখানে একটা, কি বলবো, মানে বউকে woo করার জন্য যে একটা রোমান্টিক অবতার আনার চেষ্টা করেছে, সেখানটাও না খুব কেরিকেচারিশ লেগেছে আমার। তো আমার খুব একটা ভালো লাগে। এবং এটা বেনারসে কেন সেট করেছে আমি জানি না। এটা যেকোনো আপনি এরিয়ায় সেট করতে পারতেন। বেনারস সার্ভস নাথিং টু দিস সিনেমা। তো আমার খুব একটা ভালো লাগেনি। কারণ আমার এরকম সিনেমা আমি হাজার একটা দেখে নিয়েছি। আপনি ফাইট ক্লাব বলুন, আইডেন্টিটি বলুন, প্রচুর এরকম আমি সিনেমা দেখিয়ে নিয়েছি। আমার কাছে এটা এমন কিছুও লাগেনি। আপনারা যদি বাংলাদেশী ফ্যান হন, হ্যাঁ, আপনাদের সত্যিই খুব ভাল লাগবে। এটা আপনাদের সুপারস্টার, আপনাদের ভাল লাগবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমার ইন্ডিয়াতে আমি এরকম হাজার একটা সিনেমা দেখিয়ে নিয়েছি। জিতেরও এরকম একটা আমি সিনেমা দেখিয়ে নিয়েছি আবিরের সাথে। ইটস নাথিং নিউ ফর মি। সো আমার এমন কিছুও লাগেনি।